আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আজ আমি যে বিষয়টা বলবো, এটা ব্যতিক্রম একটা দেশ। ব্যতিক্রম একটা দেশ। এই দেশটা একটু অভিশপ্ত একটা দেশ, একটা অকার্যকর রাষ্ট্র। অকার্যকর রাষ্ট্র, সেই দেশের বিষয়ে আমি বলবো। আপনারা কেউ যারা আমার কন্টেন্ট দেখেন বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্ট দেখেন, তারা হয়তো বুঝতে পারছেন আমি কোন দেশের কথা বলি। যারা ইদানিং আমাদের বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক করতে চায়, যারা 1971 সালে আমাদের বাংলাদেশের উপরে নারকীয় হত্যাযজ্ঞ চালাইছিল এবং 30 লক্ষ মানুষকে শহীদ করেছিল, 2 লক্ষ মা বোনের ইজ্জত নিছিল, আমি সেই দেশের কথা বলছি। সেই অভিশপ্ত পাকিস্তান। এই পাকিস্তান শুধু বাংলাদেশে নয়, এই পাকিস্তান জর্দানে যেসব ফিলিস্তিনি শরণার্থী ছিল, সেই ফিলিস্তিনি শরণার্থী শিবিরে 1970 সালের সেপ্টেম্বর মাসে একটা নারকীয় হত্যাযজ্ঞ চালাইছিল, যার কারণে ফিলিস্তিনের আজও সেই সেপ্টেম্বর মাসকে বলা হয় ব্ল্যাক সেপ্টেম্বর। এই ব্ল্যাক সেপ্টেম্বরে এই পাকিস্তান মর্মান্তিক একটা ঘটনা ঘটাইছিল। আমি একটু পিছনে যাই। আরব কান্ট্রিগুলো যে দেশগুলো আছে, তার ভিতরে জর্ডান একটা। আরব কান্ট্রির অনেক দেশে বিদেশি সৈন্য আছে। কোনো দেশে আমেরিকার সৈন্য আছে, কোনো দেশে পাকিস্তানের সৈন্য আছে, কোথাও ভারতের সৈন্য আছে, আরও কয়েকটা দেশে সৈন্য আছে, হয়তো আমার জানা নেই। কিন্তু তারা কোনোভাবে ইরান এবং তুরস্ককে বিশ্বাস করতে চায় না, আরব কান্ট্রিগুলোর দেশ। আচ্ছা, যাই হোক, এই জর্দানে ওখানে জনসংখ্যাও কম, ওদের সৈন্যও কম, কিন্তু দেশ একটু বড়। এখানে ফিলিস্তিনিরা ওরা শরণার্থী হিসেবে আসছিল। এই ফিলিস্তিনিরা যাতে আসতে না পারেন, এখানে কোনোভাবে সমস্যা করতে না পারে ইসরায়েলের, কারণ আরব কান্ট্রিগুলোতে ইসরায়েলের অনুগত। 1970 সালে এই ফিলিস্তিনি ক্যাম্পগুলোতে এই পাকিস্তান অভিযান চালিয়েছিল, কিন্তু সেই অভিযানের নায়ক কে ছিলেন জানেন?